বাবা বাবা বাবা। 10 মিনিট পরে একটা আওয়াজ আসছে উপর থেকে। গেটের সামনে আমার জুতা এখানে ফালানো, কিন্তু ছেলে আমার রুমে যায়নি। আমার সন্দেহে বাড়ি থেকে গুম হয়েছে আমার ছেলে। আমগো যে বাড়িওয়ালার ছেলে আমার বোনের মাথা ফাটাইছে পিস্তল দিয়া। 13 তারিখ গেছে, এই পর্যন্ত প্রায় 1 মাস হয়েছে। এই মধ্যে ইব্রাহিমের কোনো সন্ধান পাইনি। কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা থানায় আমরা বলছি, এই পর্যন্ত কোনো তথ্য এই পর্যন্ত তারা বের করতে পারেনি যে ছেলে আমার কোথায় গেল। গেটের সামনে আমার জুতা এখানে ফালানো, কিন্তু ছেলে আমার রুমে যায়নি বিল্ডিং এ। কিন্তু 7টা 40-এ যে ঢুকছে, 10 মিনিট পরে একটা আওয়াজ আসছে উপর থেকে যে বাবা বাবা বাবা, আম্মায় বাইরায় না, মায় বাইরায় না, মানে এই আওয়াজটা আসছে উপর থেকে। আমি ধারণা এটা যে আমার ছেলেকে উপরে নিয়ে যাচ্ছে। একবারে ইব্রাহিমের স্পষ্ট কণ্ঠ, ইব্রাহিম এই আমাকে ডাকছে। আর ওই ছেলে সবসময় বাবারই আমারই বেশি ডাকে, বাবাই ডাকটা আগে দিয়েছে। তারপর মা তা ছিল রুমে, আমি রুমে ছিলাম। বলছে মা বাইরায় না, মায় বাইরায় না। আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা গরিব, আমাদের কোনো সাহায্য আছে। থানায় যাচ্ছি সকালে, বিকেলে আসেন, বিকেলে গেলে সকালে আসেন। এইভাবে করতে করতে 1 মাস হয়েছে। এই পর্যন্ত কোনো ছেলের সংবাদ আমরা পাইনি। ছেলে আমার আছে না নেই না কি হয়েছে, বিল্ডিং এ কোথায় ছিল না কই গেছে, এই পর্যন্ত কোনো সন্ধান পাইনি। সিসি ক্যামেরা ফুটেজ আমরা এই পেন টেপ আমরা নিজেরা কিনিয়া, নিজেরা ল্যাপটপ ভাড়া এনে তারপর সংগ্রহ করে আমরা থানায় দিয়েছি। তাও আজ পর্যন্ত তথ্য কোনো বের করতে পারেননি আমরা। পুলিশ বলে আমরা দেখিনি। এসআই আনোয়ারকে দেওয়া হয়েছিল, উনি 10-12 দিন দায়িত্বে ছিলেন, যে আমি এর মধ্যে কিছু পাইনি, তথ্য কোনো পাইনি। তারপর দিছে আরেকজনকে। এরপরে এই ঈদের পরে গেলাম, উনি দায়িত্ব দিয়েছে এসআই মিজানকে। এই পর্যন্ত 2 তারিখ মামলা হচ্ছে, মামলা এখন দায়িত্ব ডিবিতে ট্রান্সফার করছে। তাই 15-20 দিন থানায় এই দায়িত্ব ছিল। প্রায় 20 দিনের মতো থানার মধ্যে কোনো তথ্য পর্যন্ত বাইট করতে পারিনি। সিসি ফুটেজ সব আমরা সংগ্রহ করে দিছি, নিজেরা সংগ্রহ, ছেলে আমার কাছে, আমি সংগ্রহ করে দিছি। তাও তো কোনো তথ্য পর্যন্ত বের আসেনি। আমগো যে বাড়িওয়ালার ছেলে আমার বোনের মাথা ফাটাইছে পিস্তল দিয়া। আমার বাইরে মাথা মাথা পাশে বাড়িতেছে মোবাইল দিয়া। আমরা ফুটে ফুটে দেখতে গেছি, এই কারণে। আরো লোক ছিল না তাদের ডাক ছিল কেউ তো কোনো কথা বলে নাই। এই যে মারামারি বলছে, এই যে মারামারিটা বলছে, মারামারিটা যে করছে, আমারে দেখতেছে, আমারে বলে যে তুই 1 তারিখে বাসা ছাড়বি। 1 তারিখ যদি তুই বাসা না ছাড়স, তোর এই বড় ভাই, তোর মেজো বোন, তোর বোনা, ওই 3টা যদি ডিপ প্লটের ভিতরে দেই, তাহলে গুলি দিয়ে বুড়ি বের করে দেবো। আর তুই 1 তারিখে রুম ছাড়িয়ে দিবি। তারপর আমরা থানায় দৌড়েছি, দূরে থাকি দেখিয়া যে মাথাটা কেন ফাটাইছে। এই ভাই, এই লোকটার বাচ্চাটা নিখোঁজ, কিন্তু এই লোকটার লোকেরা যে আত্মীয় স্বজন আসছে, আত্মীয় স্বজনের কেন মারলেন? ফুটেজ দেখার পরে তারা রুমে সেই পুলিশ এসে তারা খুঁজছে, কিন্তু আমরা তো কার রুমে যাই খুঁজছি না। জিজ্ঞাসা করা হয়েছে ওই দিন, পরে এলাকায় মাইকিং করা হয়েছে। পুরো এলাকায় মাইকিং হয়েছে রাত্রে 12টার পর থেকে। অত্র এলাকায় পুরো মাইকিং হয়েছে, কিন্তু কারো রুমে তল্লাশি ওদিন করিনি। আমার সন্দেহে বাড়ি থেকে গুম হয়েছে আমার ছেলে। মানে আমরা 4 তলায় সিসি ফুটেজ আমি পাশের রুমে দেখছি, তার আমার বাইরা উঠছে। উনি ভুলবশত হয়তো বলেছে দরজা খুলে ফেলেছে, এই জন্য তাকে পিস্তল দিয়ে অনেক আঘাত করা হয়েছে। আর এবং ছোট ভাইকে গেটের সামনে মারা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে যে ডিপ পোলের তোরা কেমনে থাকো দেখো, বাবা 3-4 ভাইকে হুমকি দিচ্ছে। অন্য এখানে আইয়া একটু লাড়াচাড়া করছে, তাই ওদেরকে হুমকি দিচ্ছে যে ডিপ পোলেটে কেমনে থাকো, ওদেরকে বেড়ে ভুরি বের করে দেবো। এই জন্য আমার ওই ছোট ভাই দেশে চলে গেছেন, এই দেশের বাড়িওয়ালার ছেলে। আমার নাতির দেন, আমার পোলাটা হারা হয়ে গেছে। অর্থ সম্পদ টাকা পয়সা তো নাই। ওই লরে সরে টাকা পয়সা যে থাকতে, তাই নাতি কোলেই থাকতে। এই নাতির কারণে পোলা দিন ও রাত্রির কান্দে, তারে ভাই একটু দাবড়াইতে আমার এত চালাক তোর তার স্মৃতি আমি বলতে পারি না। বুদ্ধি। এত বুদ্ধি আমি। আমার নাতি 12টা রুগা, এর মধ্যে সব নাতিরা বুয়া ডাকে, আর এই নাতি আমার দাদি ডাকে। আর উঠতে জানি না তাই। আপনি এইটা বলতে পারছেন, আপনি তো মাথা ফাটাইতে পারেন না।